বুঝছো ভাবি দুধ কলা খাওয়া লাগবে কেন? তুমি তো আমার মনে হয় যে সব কিছু না। ভাবি রে আব্বাই অনেক অত্যাচার করছে। বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ভাবি এই কার বুক ফেটে গেল রে? আমার এই বুক ফাটছে। কেমনে বুক ফাটলো? ভাবি আপনি তো চলে আইছেন, আর আমি এদিক দিয়ে মনে করেন যে ঘুরে টুইরা দেখলাম নাই। আমি না এসে উপায় আছে? তোমার বাপ আর তোমার বোন সারা দিন যা করে আমার সাথে, এতে না এসে কি করতাম? আমার আরো আগেই বাড়িতে চলে আসা উচিত। ওইটারে না গালা টিপ দিয়ে মারি ফেলিতাম আমি। এতদিন খেলা উচিত ছিল। সুন্দর ভাবি এই যে ব্যাংকের মধ্যে ভাই কয় টাকা পাঠাইছিল এই মাসে? হ্যাঁ এই মাসে তো 1.5 লাখ পাঠাইছে। 1.5 লাখ পাঠাইছে? চলবো আমরা দুইজন কার কতদিন? চলবেই তো, এই মাস পুরোটাই যাবে, এই সমস্যা কি? সামনের মাসে তো আবার পাঠাবে। হ্যাঁ তা তুমি কি মনে করে আসলা এটা কও? ভাবি কত আশা করি আইছিলাম ভাবি। কও না কি হইছে শুনি। এটা তো আপনি জানেন কি এর জন্য আমি আহি। আচ্ছা আমি বুঝছি, চলো চলো ভাবি। বাবা বাবা এটা কে? আমি মিলন বাবা। মিলন? হ্যাঁ বাবা। কি বাবা ভালো আছো? হ্যাঁ বাবা। ভাইয়া তুমি আসছো, ভালো আছো তুমি? ওর ভাইয়া ব্যাগটা নাও। ভালো আছি বাবা। আমি এত টাকা পাঠাইলাম আর আমার বাড়ির এই অবস্থা। আর বাবা কি কমু, আমি যত টাকা ঋণ দিতাম বিদেশ পাঠাইছি, ও ঋণ অবি আছে। একটা টাকা আমি শোধ করতে পারি নাই। যত টাকা পাঠাইছাস না পাঠাইছাস আমি কিছুই জানি না, মোবাইলও করে পারি না তোর কাছে, আমিও কিছু বুঝিও না। যত কিছু টাকা যদি পাঠা থাকস তো বৌমার কাছে পাঠাইছাস, সেরাতে টাকা যদি 2টা টাকাও চাই আমার কাছে 1টা টাকা আমাকে দেয় না, আরও উল্টা ঝাড়ি দিয়ে কথা কয়। তো বাবা আর কি কম, আমি বড় বিপদে আছি আমার এই মেয়েটাকে নিয়ে। বলছে ওকেও বিয়ে দেওয়া লাগবো, বড় হয়ে গেল, কি করি? আমার আর কথা কইবার ইচ্ছা না বাবা। বাবা আমি সবে বুঝতে পারছি, তো তোমার বৌমা কোথায়? আমার ছোট ভাই হৃদয় কই? আচ্ছা ভাইয়া, ভাবি তো 2 দিন আগে বাবার সাথে রাগারাগি করে তার বাপের বাড়িতে চলে গেছে। তারপর কিছুক্ষণ পর ছোট ভাই আসছিল, এসে ভাবি ভাবি করে ডাকতেছে। তখন আমি বললাম যে ভাবি ভাবি করে ডাকতেছো কেন? পরে বললো ভাবি কোথায়? তখন আমি বললাম ভাবি তো আব্বুর সাথে আর কি রাগারাগি করে তার বাবার বাড়িতে চলে গেছে। তারপর সে একটা কথাই বললো যে আমার বড় ক্ষতি হয়ে গেল, তারপর সেও চলে গেছে কই যেন। ও এই ব্যাপার না বাবা। কও। আমি বেঁচে থাকতে আমার বাবারে কেউ অপমান করবে সেটা আমি মেনে নিতে পারি না বাবা। আর তোমার বৌমার কত বড় সাহস হচ্ছে আমার বাবাকে অপমান করে সেটা আমি দেখবো বাবা। তুমি ঘরের ভিতরে যাও, আমি তোমার বৌমার কাছে যাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে? আচ্ছা যাও, কেউ ঘরে যাও। এখনো শুয়ে আছো কেন? ওঠো তো। ভাবি বল শক্তি পাইতাছি না। শক্তি পাবে না, তোমারে বেশি বেশি দুধ কলা খাওয়ানো লাগবে, বুঝছো? ভাবি দুধ কলা খাওয়া লাগবে কেন? তুমি তো আমার মনে হয় যে সব কিছু না। ভাবি চলো না, কোথায়? একটা দাও না। বাবা নাগরের দেখি এখন একবারে লোভ বেড়ে গেছে। ভাবি ওইটা দেখেন কি? আরে দুষ্টু, এত দুষ্টুমি করে এখন তোমার মন ভরেনি? আরো দুষ্টুমি করতে মন চাই? ভাবি আর একটু থাকলে ভালো লাগতো না? না, এখন আমরা বাইরে যাব, হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, তারপর। আর তুমি তো আজকে যাচ্ছ না, তুমি তো এখানেই থাকবে। এত তাড়াহুড়ার কি আছে, এত চিন্তার কি আছে? আজ থেকে তো আমি এনেই থাকুন না। হ্যাঁ তুমি তো এখানেই থাকবে। বাড়ি যা কি করবো, বাড়ির সে নেই ভালো লাগে আমার। হ্যাঁ তোমার ওই বাড়িতে গেলে মানে অন্ধকার মনে হয়, আর তুমি এখানে থাকবে, তুমি আমি থাকবো, কোনো সমস্যা নেই। আর মাস শেষে তোমার ভাই তো মোটা অঙ্কের টাকা পাঠাবে, হ্যাঁ আমাদের দিব্যি চলে যাবে, সুন্দর চলবে।
রেশমি, হ্যাঁ রেশমি, রেশমি, তোমার হাতগুলো না হ্যাঁ, রেশমি। রেশমি, কে ডাকে বাইরে? কেনা হৃদয়, হ্যাঁ তোমার ভাইয়ের মতো কথা শুনি। কি কইতাছেন ভাবি এডি? হৃদয়, আসো তো। তুমি তুমি কোত্থেকে আসলা? আমি বাড়ি থেকে আসলাম, এইমাত্র আসলাম। ফোনও তো দিলাম না একটাবার। ফোন দেব, কিন্তু আমি দেখতে আসলাম তুমি কত সুখে আছো, আমার বাবা বোন ভাইরে রেখে। আর পিছনে কে? আরে ও তো, আরে এই হৃদয় সামনে শো। ভাই আমি তুই এই বাড়িতে কেন? এখানে যে ঘুরতে আইছিলাম, ভাবির সাথে দেখা করতে আইছিলাম আমি। তোর ভাবি এই বাড়িতে কেন আসছে? কি কমু, এদিক দিয়ে বইনে আর এদিক দিয়ে বাবায় যে অপমান করছে ভাবিরে, সেই অপমান করছে, এই কারণে আমি ভাবির কাছে চলে আইছি। হ্যাঁ, হৃদয় ঠিকই কথা কইছে। তোমার বোন আর তোমার বাবা মিলে তো সব সময় আমার সাথে টর্চার করে। এটা তো তুমি একবারও খবর নাও না। আমি আর এখানে না এসে কি করতাম, তাই আমি আইসা পড়ছি। ভাই তুমি তো জানো না, তুমি বিদেশ যাওয়ার পর ভাবিরে আব্বাই অনেক অত্যাচার করছে। বিজয়, আমি সবই জানি। তুই তোর ভাবির জন্য বাবা মা আর বোনের প্রতি বদনাম রাখছিস। এই বাড়িটা কার টাকা জানিস? আমার টাকা। আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, এই বাড়িটা করছে। আর আমার বাড়ি ভাঙ্গা চুরে পড়ে রয়েছে। শোনো রেশমি, তোমাকে বলছি আমি, তোমার নামে অ্যাকাউন্ট করছিস জন্যে তুমি ভেবো না সব টাকা তোমার হয়ে গেছে। আর আমার বাবাকে একটা টাকাও তুমি দাও নাই। এই বাড়িটা করছো আমার টাকায়। আর তুমি এই ভেবো না যে আমি তোমার টাকা নিতে পারবো না। আর এখন যদি আমার বাবার কাছে ক্ষমা না চাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স করব। আর তোমার টাকা কিভাবে নিতে হয় সেটা আমার জানা আছে। ওগো, তুমি এভাবে বলো না। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিচ্ছু চাই না। সব তোমার, তোমারই আছে, তোমারই থাকবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি আমাকে ডিভোর্সের কথা বলো না। ওগো, তুমি আজকে আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। হৃদয় ভাই, চল না, আমরা এখনই বাবার কাছে যাব। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, যা করছি আমি ভুলেই করছি, আমার মাফ করে দেন ভাই। আমি মাফ করার কেউ না। বাবাই যদি মাফ করে তাহলে তোর মাফ হবে। যা, চল ভাই। চলেন তাহলে বাবার কাছে যাই। বাবা, ও বাবা, বাবা, কি কস আবার ডাহস কে গেদা? বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। আমি আপনার উপর অনেক অত্যাচার করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওঠো বোমা, ওঠো 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 ওঠো। দেখো তোমরা তো ছেলে মানুষ, এরকম করতে নাই। শ্বশুর শাশুড়িকে এরকম কষ্ট দিও না। তোমরাও একদিন শাশুড়ি হইবে, তখন বুঝবে এরকম যদি তোমার বৌমা এরকম জ্বালায় তোমাকে, তোমার কীরকম লাগবে। তো যাই হোক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আর কিছু মনে করবো না। আব্বা বাবা, আর যা টাকা পয়সা যা কিছু আমার কাছে ছিল আমি সব আপনার নামে করে দেব বাবা। আব্বা 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 আমার ভুল হয়েছে আব্বা, আপনি মাফ করে দেন আব্বা। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো। বোমা, বাবা, আমার এই মেয়ে ডাক নিয়ে তো আমি বিপদে পড়ে গেছি। বাবা ওর কথা কোনো চিন্তা করবেন না। এই যে আমি আছি, ওর ভাই আছে, আমার ননদিনী। এই শোনো, হ্যাঁ, বলো। এইবার আমাদের কাজ হচ্ছে ওর জন্য একটা সুন্দর ছেলে দেখে লাল টুকটুকি বউ বানিয়ে এই বাড়ি থেকে বিদায় করা। হ্যাঁ হৃদয়, হ্যাঁ ভাই, ব্যবস্থা কর, আজকে ছোট বোনের বিয়ে দেবো। ঠিকই ভাই, ঠিক আছে, চলো আমরা এখন ঘরে যাই। চলেন চলেন।